जय गुरु वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम गतिर्भर्ता प्रवेष्ट ईश्वर पुरुषोत्तम आ ब्रह्मस्तंभ विभ्रात सद्गुरुस्तम नमस्तुते मुखंकर दिवाचलं पंगुदलंघति गिरिं जत्किवतमहं वंदे परमानंद माधवम परम दयाल परम कारुणिक এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উৎস যে মহাচেতন সত্তা তাকে পরম কারণ মহাকারণ পরম ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর আল্লাহ তাআলা গড খোদা আহুর মাজদা যাই বলি না কেন সেই পরম কারণ মহাচেতন সত্তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যা অনুস্যূত হয়ে আছে পুরুষোত্তম যাকে বলেছেন স অয়নুস্যূত বৃত্তাবিধান তপস্যায় গতি ও অস্থি অধিজাত হইল। স অয়নুস্যূত নিজেই অয়ন মানে পথ, নিজেই নিজের পথে অনুস্যূত হলেন, বহুতে বিভক্ত হলেন এবং তাতেও বৃত্তি ছিল। পুরুষোত্তম নিজে বলছেন বৃত্তি ছিল মানে আমাদের মতন বৃত্তি নয়। তার বৃত্তি কি না, নিজেকে বহুতে বিভক্ত করে তারই মায়া শক্তির মাধ্যমে নিজেকে বহুতে বিভক্ত করে মায়ার ঊর্ধ্বে থেকে সমস্ত তারই সৃষ্টিকে নিত্য নতুনভাবে উপভোগ করা। তাই বৃত্তাবিধান তপস্যায় গতি ও অস্থি অধিজাত হইল। গতি যে মোশন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গতিময়। এই মহাচেতন সত্তা যাকে বলা হচ্ছে সেটা যেমন চিরস্থির অবিনশ্বর অব্যয় অক্ষয়, কিন্তু সমুদ্রের যেমন তরঙ্গ তেমনি তার সমুদ্রের তরঙ্গের নিচের যে জল সেটাকে যেমন স্থির, তরঙ্গটা ক্রিয়াশীল, তেমনি সেই মহাকারণ সত্তার যে ক্রিয়াত্মিকা শক্তি যাকে মায়া শক্তি বলা হয়, সেই মায়া শক্তির কে আশ্রয় করেই এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই জগৎ ব্রহ্মাণ্ড আবার তাতেই লয়প্রাপ্ত হবে। যুগে যুগে অনন্তকাল ধরে এই সৃষ্টি স্থিতি লয় চলতেই থাকবে। এটাই ঈশ্বরের ইচ্ছা এবং তার লীলা। সেই পরম কারণ যুগে যুগে এই ধরাধামে নররূপে আবির্ভূত হন। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণদেব এবং পরিশেষে কলির অষ্টম অবতার পুরুষোত্তম অনুকূলচন্দ্র নররূপে আবির্ভূত হয়েছেন। তারই রাতুল শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। সমস্ত প্রণম্য গুরুজন তাদের সকলকে ভক্তি বিনম্র আনন্দিত প্রণাম নিবেদন করছি। বিশ্বপিতার বিশ্ব পরিবারের সকল সন্তানগণের নিরোগ সুস্থ সুদীর্ঘ অমৃতময় এবং সাধন সিদ্ধযুক্ত ইষ্ট সিদ্ধিময় জীবন প্রার্থনা রাখছি। আজকে পরিবারের যে আলোচ্য বিষয় রাখা হয়েছে তারই শ্রীমুখ নিঃসৃত একটি বাণী ছড়ার আকারে। ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে, যেমন উর্বর জমি। খুব সহজ কথা, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। তারই পরিপ্রেক্ষিতে আমি পুরুষোত্তমের অতি দীন এবং নগণ্য সন্তান গঙ্গা জলে গঙ্গা পুজো তারই রাতুল শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করছি। আমরা এমনিতে চলতিতে বলে থাকি যে সবই ঈশ্বরের ইচ্ছায় জগৎ চলছে, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না।
এখন এই ইচ্ছাটা কিন্তু আমাদের মতন ইচ্ছাটা নয়। আমরা আমাদের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা দিয়ে এটা মনে করি যে তাহলে পরে যে সমস্ত ধ্বংসাত্মক ঘটনা ঘটে তো ঈশ্বর যদি মঙ্গলময় হবেন তাহলে সেগুলো ঘটছে কেন? এটা হচ্ছে আমাদের ব্যক্তি ইচ্ছা কেন্দ্রিক চিন্তার ফসল। পুরুষোত্তমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইচ্ছাটা কি, ঈশ্বরের ইচ্ছাটা কি? পুরুষোত্তম অনুকূলচন্দ্র বললেন ঈশ্বরের ইচ্ছা মানে গতি। শ্রদ্ধেয় তারি লীলা পার্ষদ মণিলাল চক্রবর্তী তার পুস্তকে স্মৃতিমালা গ্রন্থে এটি উল্লেখ করেছেন। ওই জন্য ওই আর্য সন্ধ্যা মন্ত্রের প্রার্থনাতে ওই স্বয়নুসূত বৃত্তা বিধানত অবস্যায় গতি ও অস্থি অধিজাত হইল। এই গতিটা যদি না হতো তাহলে কোনো কিছুর অস্থি অর্থাৎ থাকা, বিদ্যমানতা, কোনোটাই কিছু সৃষ্টি হতো না। তাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গতিময়। এই মোশনের ফলে এই গতি যেখানে রয়েছে সেখানে আকর্ষণ, বিকর্ষণ, বিরমণ এই ক্রিয়াটা চলছে। এবং এই ক্রিয়াটা চলছে বলেই কিন্তু এই সমস্ত কিছু সৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে এই ক্রিয়ার ফলে হয়েই চলেছে এবং হয়েই চলবে। সৃষ্টি স্থিতি লয় হয়েই চলবে। এই যে গতির ফলে সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি এবং লয় হচ্ছে, সেই জন্য এই সমগ্র প্রক্রিয়াটাকেই ওই ঈশ্বরীয় ইচ্ছা বলা হচ্ছে। এটা আমাদের ক্ষুদ্র অহং বৃত্তিযুক্ত ইচ্ছার নয়। এইবার তিনি কিন্তু আমাদের একই সাথে, যেহেতু তিনি ইচ্ছাময়, তিনি তার প্রতিরূপে মানুষকে সৃষ্টি করেছেন। সেই জন্য ফ্রি উইল, এটাও লেখা আছে, স্বাধীন ইচ্ছা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের যে ক্ষুদ্র আমিত্ববোধ, আমাদের যদি এই ব্যক্তি কেন্দ্রিক ইচ্ছাটা না থাকতো, প্রবৃত্তি কেন্দ্রিক ইচ্ছাটা না থাকতো, তাহলে আলোচনা প্রসঙ্গের ষোড়শ খণ্ডে তিনি যেটা বলেছেন, তাহলে আমাদের জন্মই হতো না। এই বৃত্তিজ ইচ্ছা বা বাসনা যদি না থাকতো তাহলে আমাদের জন্মই হতো না। কারণ বাসনার ঊর্ধ্বে চলে গেলে পরে কৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান হয়ে গেলে পরে সে সেই পরম সত্তায় মহাকারণে লয় হয়ে যায়, সেখান থেকে আর ফিরে আসে না। রামকৃষ্ণদেবও বলেছেন, পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলেছেন, মহাকারণে গেলে আর কেউ ফিরে আসে না। সেই জন্য দ্বৈত ভাব, ভক্ত ভগবান, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমি চিনি হতে চাই না, কিন্তু চিনি খেতে ভালোবাসি। অর্থাৎ ভক্ত কখনোই ওই অদ্বৈত অনুভূতি তাই হয়ে যেতে চায় না।
সে ভগবানকে অনুভব করে তার লীলা রসকে উপভোগ করতে চায়। তারই ঈপ্সিত ক্রিয়াকর্মের মাধ্যমে এবং তার জন্য সে বারবার পৃথিবীতে এই ধরাধামে জন্ম নিতে চায়। এইবার এই যে ফ্রি উইল আমাদের দেওয়া আছে, এই মুহূর্তে যদি ফ্রি উইল, এই স্বাধীন ইচ্ছাটা আমাদের বিলীন হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে কিন্তু ব্রহ্মরন্ধ্র ভেদ করে জীবাত্মা বিলীন হয়ে যাবে। সেজন্য এটি ধাপে ধাপে সেই স্তরে ওঠার ব্যবস্থা আবার অবতার পুরুষগণ মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাস্তা। ওগুলাকেই বিভিন্ন পরিভাষায় ব্রহ্মজ্ঞান, ঈশ্বর অনুভূতি, আত্ম অনুভূতি, দিব্য অনুভূতি, পরম জ্ঞান ইত্যাদি বিভিন্ন ভাষায় বলা হয়েছে একই কথা। আমাদের পরম শ্রদ্ধেয় অশ্বিনী বিশ্বাস দাদা অমেয়বাণী পুস্তকে এটি লিখেছে। তিনি লিখেছেন যে ঠাকুরের কাছে যে তিনি মাঝে মাঝে অনুযোগ করেন, কাম ক্রোধাদি ইত্যাদি গেল না বলে খুব অনুযোগ করেন। ঠাকুর শুনছেন, খুব ছোট্ট করে বলি। একদিকে ঠাকুর বলছেন যে সত্যিই আপনি তার থেকে মুক্ত হতে চান? ঠাকুর সেনগা একদম তাকে আরে সাঁই ধরে ফেলেছেন। সত্যিই আপনি এর থেকে মুক্ত হতে চান? বলুন, তাহলে আমি বলছি এই মুহূর্তে থেকেই আপনি ওসবের হাত থেকে রেহাই পেয়ে যাবেন। বলুন, সত্যি আপনি তা চান? সাথে সাথে অশ্বিনী বিশ্বাস দা লিখছেন, তিনি বলছেন যে আমার যেন সাথে সাথে মনের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি হলো, মনে হলো সত্যিই তো এগুলো যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব। বলেই উনি একদম চুপ করে গেলেন। এইবার ঠাকুর আবার পূর্ববৎ শান্ত অবস্থায়, অর্থাৎ সেই যে পরম কারণ রূপে তিনি এই কথাগুলো বলেছিলেন, আগের কথাগুলো, যে সত্যি আপনি চান কিনা, সেই চরম স্তর থেকে আবার নিজেকে আবার শান্ত অবস্থায় এনে তাকে তখন পুনরায় বলছেন, দেখলেন তো? কাজেই ঠাকুর বলছেন, আমি বলি আপনি পরমপিতার নামে পরমপিতার কাজ করতে থাকেন। ওগুলি আপনা থেকে যখন যা হবার হয়ে যাবে। অমেবাণীতেই রয়েছে ত্যাগ ভোগ কথার মারপেচ মাত্র। ঠাকুর নিজেই বলেছেন যে আমি ত্যাগীও নই, আমি ভোগীও নই। তাহলে কি না, আমি বিবর্তনী। যুগবতারের যুগোপযোগী চরম বিবর্তনের কথা ঠাকুর বলছেন। জীব সত্তা তো উপভোগের জন্যই, কিন্তু মানুষ বৃত্তি বেহুল চলনে ভোগ করতে যেয়ে দুর্ভোগকে ডেকে নিয়ে আসে। এটাই হচ্ছে অজ্ঞানতা। আসলে তো সত্তা তাকে উপভোগ করতেই চায়, সেই জন্যই বৃত্তিগুলোকে দেওয়া আছে।
কিন্তু মানুষ যদি এই বৃত্তির বশীভূত হয়ে বৃত্তির বেহুল চলনে চলে, তাহলে পরেই সে কিন্তু ওই ভোগ করতে যেয়ে দুর্ভোগকে ডেকে নিয়ে আসে। আর সত্তা সমন্বিত যে ভোগ, ইষ্ট কেন্দ্রিক যে ভোগ, তা কিন্তু জীবন এবং সত্তাকে বিবর্তনের দিকেই নিয়ে চলে। এই হলো তফাৎ ভোগ এবং উপভোগ এবং দুর্ভোগের মধ্যে। তাই বৃত্তিজ ইচ্ছা, এটাও একটা ইচ্ছা। বৃত্তির প্রেরণায় যে ইচ্ছা, অহংকে আশ্রয় করে আমাদের যে ইচ্ছাটা প্রকাশ পায়, বৃত্তিজ ইচ্ছা, সেইটা যদি ইষ্টের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হয় তবেই সেটা মঙ্গলপ্রদ। যদি সেটা ইষ্টের ইচ্ছার বিরুদ্ধে যায় তবেই সেটা মঙ্গলপ্রদ না হয়ে অমঙ্গলপ্রদ। পরিষ্কার হিসেব। সত্যানুসরণে পুরুষোত্তম অনুকূলচন্দ্র ঠিক এই কথাটা আরেকটু সুন্দর করে বলেছেন যে সৎ চালক পাতলা অহং যুক্ত, যেটাকে আমরা একদম নিরহংকার যে স্তরের কথাটা বলা হয়। সৎ চালক পাতলা অহং যুক্ত, তিনি তার ক্ষমতা কিছুতেই তোমার উপর প্রয়োগ করবেন না, তোমার নিকট প্রয়োগ করবেন না। সেই জন্য তোমার ইচ্ছা অনুযায়ী তিনি চলবেন, তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎ চালকের স্বভাব সাংঘাতিক ব্যাপার। কিন্তু এর গভীর তাৎপর্যটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করছি একটু পরেই। বলেই বলছেন, যদি সচ্চালক অবলম্বন করে থাকো, যাই করো, অর্থাৎ ওই বৃত্তিজ প্রেরণায় যাই করো, তা যদি এমনতর অন্যায় হয়ে থাকে যাতে তোমার অস্তিত্ব এতখানি ক্ষীণ হয়ে থাকে, মানে ওই যাই করতে যে বৃত্তিজ কারণে করতে যে যদি অস্তিত্ব এতখানি ক্ষীণ হয়ে থাকে যাতে কোনো ক্রমে তার ইচ্ছার অনুসরণ করতে পারো, এতদূর পর্যন্ত তিনি আশ্বাস দিলেন। ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো। আর সেখান থেকেও তিনি ফিরিয়ে নিয়ে আসবেন যদি কোনো ক্রমে তার ইচ্ছার অনুসরণ করতে পারো। তার ইচ্ছাটা কি? তার ইচ্ছা মানে মঙ্গল ইচ্ছা, জীবজগতের জীবসত্তার মঙ্গল যাতে হয়, সেই ইচ্ছা কি? মদভক্ত মদযা ইমাং নমস্কুরু, আমার ভক্ত হও, আমার যাজন করো, আমাকেই নমস্কার করো। অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি সস্ত্রী সদাচার পরায়ণ হও। এটাই পরম পুরুষের ইচ্ছা, জীবসত্তার মঙ্গলের জন্য ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে কি রয়েছে? ওই সেই গতিটাই রয়ে গেছে। অর্থাৎ জীবনের যে মঙ্গলপ্রদ গতি, মোশন, জীবন তো থেমে থাকছে না, জীবন স্থবির নয়। স্থবিরতা মানেই মৃত্যু, সংকোচন মানেই মৃত্যু। তাহলে জীবনের যে যে গতি, এই গতিটা মঙ্গলপ্রদ হবে। অর্থাৎ এই যজন যাজন ইষ্টভীতি সস্ত্রী সদাচার ইষ্টকেন্দ্রিক নাম ধ্যান তপস্যার মাধ্যমে জীবনের যে গতি, অর্থাৎ যে সাইকিক্যাল ফোর্স, সেটা কেন্দ্রীভূত হয়ে একটা বিশেষ গতি প্রাপ্ত হবে। কোন দিকে? না মঙ্গলের দিকে, সমস্ত অমঙ্গলকে এড়িয়ে। সেটাই পুরুষোত্তম বলছেন
যে কোনো ক্রমে যদি তার ইচ্ছার অনুসরণ করতে পারো, ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো। একটু কষ্ট হবে ঠিকই, কারণ এই ধ্বংসাত্মক কর্মের ফলে তার যে প্রতিক্রিয়া, এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমবিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই ঈশ্বরের নিয়ম। তো সেই অনুযায়ী কিছু দুর্ভোগ ঘটবে ঠিকই, কিন্তু সেটা মন কাশের শুল্কা কাটা হয়ে পার হয়ে যাবে, যেটাকে আমরা প্রারব্ধ কর্মফল বা আরব্ধ কর্মফল খণ্ডন বলে থাকি। সেটাই সদ্গুরুর ইচ্ছাতে তার দেওয়া যে গতির বিধান, জীবন গতির যে বিধান, সেটাই ঈশ্বরের ইচ্ছা। এবার আমি যদি আমার বৃত্তির ইচ্ছায় চলি, সেটাই ঠাকুর এই বাণীতে বললেন। এ প্রসঙ্গে আর একবার বলা আছে, অন্য একটি ক্ষেত্রে বলা আছে, সেখানে বলছেন যাতে তুমি নিয়োজিত করছো তুমি যা, ঈশ্বরেরই দৃষ্টিতাতে ভাব বা চিন্তায় না। অর্থাৎ আমি যাতে নিয়োজিত, আমি যা করছি ঈশ্বর সেটাই দেখছেন, ভাব বা চিন্তায় তিনি সেটা দেখছেন না। ওটাকে আরো ছোট্ট করে বলা আছে, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। আবার সত্যানুসরণে বলছেন সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে, এটাও গ্যারান্টি দিয়েছেন। তাই প্রত্যেকটি কথার সাথে প্রত্যেকটি কথার একটা অন্তর্নিহিত যোগসূত্র রয়েছে, কারণ সেই একই বাকব্রহ্ম বা শব্দ তরঙ্গের বিভিন্ন রকমের অভিব্যক্তি বিভিন্ন শব্দ এবং বাক্যের মাধ্যমে পুরুষোত্তমের শ্রীমুখে প্রকাশিত হয়েছে। তাই আমি যেমন চলবো, আমি যদি বৃত্তির ইচ্ছায়, আমাকে যে বৃত্তি দেওয়া আছে, আমি যদি বৃত্তি বেভুল হয়ে শুধু বৃত্তি পরবশ হয়েই চলি, তাহলে ঈশ্বরের যে ইচ্ছা গতি, সেই গতিটা কোন দিকে যাবে? তার যে প্রতিফল ধ্বংস, সেই দিকেই যাবে। বৃত্তিবাহুল চলনে, বৃত্তি পরবশ চলনে যে ধ্বংসাত্মক যে গতির দিকে আমি এগিয়ে যাচ্ছি, সেটাও তো গতি। তো সেখানে ঈশ্বরের ইচ্ছা অর্থাৎ ওই যে মোশন গতি, সেটাও সেই দিকেই যাবে, সেটাই ঠাকুর বলছেন। যেমনি চলবে তুমি তেমনিই হবে, ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর জমি। একটা জাগতিক উদাহরণ দিয়ে দিলেন, জমিটা যত উর্বর হবে ফসলও আমি তত ভালো পাবো। তো জমিকে উর্বর করতে গেলে পরে সেই জমিতে যেমন সুন্দর করে আগাছা সাফ করতে হয়, তাতে গোবর সার ইত্যাদি, নাইট্রোজেন সার, ফসফেট ইত্যাদি দিতে হয়। তো দেহটাও মানব জমি, তো এটাকে আমি যেমনতর উর্বর করব, আমি যদি এটার মধ্যে আগাছা জমতে দেই, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, রামপ্রসাদ গিয়েছিলেন। তাহলে আমার এই যে মানব জমিন, দেহ জমিন, এটার ভেতরে যদি আমি আগাছা দিয়ে ভর্তি করি, জঞ্জাল দিয়ে ভর্তি করি, এটা যদি অনুর্বর হয়ে যায়, তাহলে সেখানে সুফল ফলবে না। তাই এই মানব জমিনকে উর্বরা করতে গেলে পরে, তার উর্বরা শক্তিকে বৃদ্ধি হওয়াতে গেলে পরে, তিনি যে জীবন বৃদ্ধির গতি বৃদ্ধি পায় সত্তা সম্বর্ধনার দিকে, বিবর্তনের দিকে, বৃদ্ধির দিকে, সেই বিধিবিধানগুলো, সেটাই তার ইচ্ছা। ওটার মধ্যে জীবনের গতি রয়ে গেছে, ওই ইচ্ছাটার মধ্যে, ওই যজন যজন ইষ্টবিধি স্বস্তনী সদাচারের মধ্যে। এটা যে যতখানি আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারবো, তখন কিন্তু আমাদের জীবনের যে গতি ওই মঙ্গলের দিকে অর্থাৎ উৎসমুখী সেদিকে চলবে। সেই জন্য ঠাকুর বলেছেন যে ভ্রান্তি হলো সেই উৎস বিমুখ চলন বলন পেয়ে বসলো যেই। এই উৎস বিমুখ চলন বলন যখনই আমরা আমাদেরকে পেয়ে বসবে, আমরা বৃত্তিবহুল হয়ে যাব, তখনই কিন্তু আমাদের ভুল ভ্রান্তি হবে, আর তখন আমরা কিন্তু ওই অমঙ্গলের দিকে কিন্তু রাস্তায় হাঁটব। কিন্তু তিনি দয়াময়, সেখান থেকে
যাতে ফিরে আসতে পারি, সেই জন্য সত্যানুসরণে বলে দিয়েছেন, তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। সেজন্য এই ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। আবার বলছেন, ভক্তিভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তাই যা কিছু সব আমার অন্তরে। কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর অসুর। আমার ভেতরেই সুর রয়েছে, অর্থাৎ দৈবী ভাব রয়েছে। আমার ভেতরে অসুর অর্থাৎ অসুরত্ব ভাব, ধ্বংসাত্মক ভাব রয়েছে। এবং যেহেতু আমার স্বাধীন ইচ্ছা দেওয়া আছে, সেই জন্য আমাকেই ঠিক করতে হবে যে আমি বৃত্তিপথে চলব না ইষ্টপথে চলব। এবার ইষ্টপথে ঠিকভাবে নিষ্ঠা সহকারে যদি চলা যায়, কোনো বৃত্তি দোষের নয়। বৃত্তিগুলি আপনা থেকেই তাকে ভালোবাসার তাগিদে ওই ইষ্টি পুত তপস্যার ক্রিয়াকর্মের মাধ্যমে ওগুলোর দিকে নজর দিতেই হবে না, ওগুলো আপনা থেকেই নিয়ন্ত্রিত হয়ে যাবে। অবদমন করতে হবে না, জোর করে নিয়ন্ত্রণ করতে হবে না। আর জোর করে নিয়ন্ত্রণ করা যায়ও না, এটা পিওর সাইকোলজি, অসম্ভব। জোর করে দমন করতে গেলে পরে কৃত্রিমভাবে ওটা সাপ্রেশন হয়ে যাবে। সাইকোলজির মনস্তত্ত্ব বিজ্ঞান, যেহেতু আমি কিঞ্চিত চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, সুতরাং আমি ওটা জানি। ঠাকুরও এটাই বলেছেন যে সাপ্রেশন বড় মারাত্মক জিনিস, জোর করে অবদমন করা, এবং তার থেকে পারভার্সন আসবে এবং সর্বোপরি ডিস্টরশন চলে আসবে, লিবিডো ডিস্টর্টেড হয়ে যাবে। বিশাল ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য পুরুষোত্তম অনুকূল চন্দ্র সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তথাকথিত জোর করে ত্যাগ করে তারপরে ভগবান লাভ, এরকম রাস্তা পুরুষোত্তম দেখাননি। তিনি বলছেন, তুমি ঈশ্বরত্ব লাভের জন্য, ঠাকুরত্ব জাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। ভক্তিপথ সমন্বিত হয়ে আপনা থেকেই তোমার অবগুণ যা আছে সেটা ওই কেন্দ্রে বিনায়িত হয়ে যা যা অবলুপ্ত হওয়ার আপনা থেকে হয়ে যাবে। আমরা শ্রদ্ধেয় পঞ্চানন সরকারের কথা জানি। এই উদাহরণটা দিয়েই আমি আজকের এই আলোচনার উপসংহারে আসব। বিশাল ঘটনা আছে। শ্রদ্ধেয় পঞ্চানন্দা প্রথম দুটো রিভু অর্থাৎ কাম এবং ক্রোধের শিকার ছিলেন। ঠাকুর কাছে সারেন্ডার করে দিয়েছেন পুরো, যে আমার এই দুই রূপ প্রচণ্ড প্রবল। ঠাকুর তাকে 23 ঘন্টা ছাত্রী পড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন, আর মাঝরাত্রে সমস্ত অল্প বয়সী মায়েদের পাঠিয়ে দিলেন। তো পঞ্চানন্দ তাকে বলেছিলেন যে ঠাকুর আপনার ভয় করে না? সায়াতে ঠাকুর বললেন যে পঞ্চানন্দা, আপনি কি মনে করেন আপনি সেখানে একা থাকেন আর কারোর উপস্থিতি টের পান না? প্রশান্ত মহাসাগরের তলদেশে দিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে যেও যদি আপনি এক ঢোক জল পান করেন, তাহলে আপনি জানবেন সেখানে এই দুটো চোখ উপস্থিত আছে, অর্থাৎ তার দৃষ্টির বাইরে কিচ্ছু নেই। পঞ্চানন্দা চমকে গিয়েছিলেন। তো তখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ওই সময়ে ওই রকম গভীর রাত্রিতে এই সমস্ত অল্প বয়সী মায়েদেরকে পাঠালেন কেন? ঠাকুর সাহেব বলছেন, যে সাপে কামড়িয়েছে সেই সাপ দিয়েই তো বিষ তুলতে হবে। এটা রূপক ছলে বলেছিলেন। তো তাকে তিনি কি করলেন? সব সময় যেহেতু তার বৈশিষ্ট্যের মধ্যে অধ্যাপনাটা রয়েছে, শিক্ষকতাটা রয়েছে, তিনি ওই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে দিলেন। অপূর্ব বৈদ্যনাথের অপূর্ব চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা একে বলে, সত্তা সম্বর্ধনী চিকিৎসা একে বলে। আর সাথে সাথে কি জুড়ে দিলেন? বলেন সমানে নাম করতে থাকবেন। পঞ্চানন সরকার গুরুবাক্য শিরোধার্য করে এক মনে এক প্রাণে একেবারে মন্ত্রের সাধন কিংবা শরীর পাধন লিখে গেছেন উনি।
হে একেবারে প্রাণান্তকর অবস্থা, নাম করতে 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 যেন তার জীবন যায়, আর যেন পেরে উঠছে না। ঠাকুরের কাছে আসছেন, সারা ঠাকুর বলছেন আসবেন না, একদম আসবেন না, পালিয়ে যাব, ধরতে পারবো না। অর্থাৎ ওনার কাছে আসলে পরে ওনার যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের মধ্যে পড়ে গেলে পরে সেইগুলা চাওয়া পড়ে যাবে। সেই জন্য বলছেন আমার কাছে আসবেন না, চেপে নাম করুন, আমার কাছে আসবেন না। পঞ্চানন্দ বলছেন এই করতে 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 একদিনকার অতিষ্ঠ হয়ে গিয়েছে। ঠাকুর হঠাৎ তার পঞ্চানন্দার ঘাড়ের একটি বিশেষ জায়গায় একটু কামড়ে দিলেন, দিয়েই বলছিল পঞ্চানন্দার শরীরে বড্ড লবণ। অর্থাৎ স্বয়ং গুরু পুরুষোত্তম তার সন্তানের ওই যে অবরুদ্ধ কুণ্ডলিনী শক্তি, যে চক্রে আটকে যাচ্ছিল, যেটা ভেদ হচ্ছিল না, স্বয়ং পুরুষোত্তম সেই চক্র তাকে ভেদ করিয়ে দিলেন। এক গুপ্ত রহস্য, এগুলো সাধন জগতে যারা আছেন তারা ভালো বুঝবেন। এইবার তার কিন্তু সেই ষড়চক্র ভেদ, অনাহত চক্র ভেদ হয়ে গেল। তারপরে সহস্রার চক্র, আজ্ঞা চক্র, এসব ভেদ হয়ে গেল। এইবার পঞ্চানন্দা বলছেন যে তার মাথার মধ্যে যে চাপ, তিনি দেখতে পেলেন তার শরীর থেকে দুটো যেন ভয়াবহ সেই পিশাচ মূর্তি, বিকট প্রেত মূর্তি যেন শরীরের দুদিক থেকে দুটো বেরিয়ে গেল। বলছেন ওটা বেরিয়ে যাওয়ার পর তারপর যেন তার মনের মধ্যে কোথা থেকে যেন একটা শীতল শান্তি, তৃপ্তি, পরম চরম তৃপ্তি একটা যেন তার অনুভব হতে শুরু করলো। যে জ্বালা যন্ত্রণা, অসহ্য চাপ, তিনি অস্থিরতা তিনি অনবরত অনুভব করতেন, সেটা যেন কোথায় বিলুপ্ত হয়ে গেল। এটা লেখা আছে, তিনি নিজের জীবনীতে লিখেছেন, আমার জীবনে শ্রী ঠাকুর এই যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেন, তিনি বৃত্তিমুক্ত হয়ে গেলেন। ঠাকুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, বললেন সমস্ত কিছু। ঠাকুর শুনে হাসলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর ওই দুটো কি? ওই দুটো মানে ওই যে শরীর থেকে দুটো বিকট মূর্তি বেরিয়ে গেল, ওই দুটো কি? আমরা শুনেছি সাধন জগতে সিদ্ধির পূর্ব মুহূর্তে মানুষ বিকট ভূত প্রেত পিশাচ এগুলো দেখে। এগুলো কিছুই না, নিজের ভেতরের যে বৃত্তি পিশাচ, সেগুলাই ওই সাধনার তাপে, তপস্যার তাপে, ওই বীজ মন্ত্রের তরঙ্গের তাপে ওগুলো বিকট রূপ নিয়ে ব্রেন থেকে ডিটাচ হয়ে যায়। ওটাই বলা হয় ভূত প্রেত দর্শন, পিশাচ মূর্তি দর্শন। তাই ঠাকুর বললেন, যখন জিজ্ঞাসা করলেন যে ওগুলো কি, ঠাকুর বলছেন বিটেন কমপ্লেক্সেস, অর্থাৎ পরাজিত প্রবৃত্তি। বলছেন ও কি বাসাটাই না বাসা বেঁধেছিল, অর্থাৎ পঞ্চানন্দার শরীরে মস্তিষ্কের মধ্যে কি বাসাই না বেঁধেছিল, স্বয়ং ঠাকুর বলছেন। এতদিনে তার থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। কিভাবে? ওই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে যেয়ে তার নির্দেশে ওই 23 ঘন্টা পড়ানোর কার্যে 3 বছরে সবাইকে ম্যাট্রিক পাস করাতে হবে, আর ওই সমানে নাম চালিয়ে যাওয়া। ভ্রমিয়া 12, ঘরে বসে 13। এই সিদ্ধি লাভের জন্য তাকে পাহাড়ে, গুহায়, জঙ্গলে, পথে পথে ঘুরে বেড়াতে হয়নি। শুধুমাত্র ইষ্টের ইচ্ছাকে পরিপূর্ণ করতে যেয়ে ঘরে বসেই কিন্তু তিনি 13, অর্থাৎ চরম এবং পরম সিদ্ধি লাভ করে ফেললেন। তার সমস্ত বৃত্তি সমাহিত হলো, তার ভেতরে সেই মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছা গতিপ্রাপ্ত হলো। তার জীবনের গতি মঙ্গলপ্রদ হয়ে মঙ্গলের দিকেই, বিবর্তনের দিকেই কিন্তু গতি হলো। বুদ্ধি করে কিছুই ত্যাগ করতে হলো না, আপনার থেকেই ত্যাগ হয়ে গেল। এবং সত্যিকারের সত্তার যে সম্বর্ধনার যে উপভোগ, সত্তার সমন্বিত ভোগ, তিনি বুঝতে পারলেন সত্যিকারের জীবনের উপভোগ কাকে বলে। তাই পার্শ্বদগণ তাদের নিজেদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে ঈশ্বর বা ঈশ্বরের, জীবন্ত ঈশ্বর যিনি, তার ইচ্ছাকে পরিপূরণ করতে গিয়ে কিভাবে হেলায় সমস্ত বৃত্তিকে, সমস্ত রকমের অমঙ্গলকর যা কিছু তাকে এড়িয়ে যেয়ে কি করে শুভে উত্তরণ ঘটাতে হয়। পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার এই ভক্ত পার্শ্বদগণের মধ্য দিয়ে এই লীলা আগেও করেছেন,
এখনো করছেন, এটা করেই চলবেন। তার এই লীলা অনবরত চলতেই থাকবে যতদিন এই সৃষ্টি এমনতর আছে। আমরা তার সেই লীলার অংশীদার হয়ে আমাদের জীবনের যে আবর্তন, সেই আবর্তনটা যাতে বৃত্তিকেন্দ্রিক না হয়ে এই ইষ্টকেন্দ্রিক হয়ে আমাদের জীবনের আবর্তনটা যাতে সেই দিকে ওই ইচ্ছাময়ের ইচ্ছাতেই তার গতিতে গতিময় হয়ে আমাদের জীবনের গতি যেন সেই পরম গতি লাভ করতে পারে, এই প্রার্থনা রেখে প্রত্যেকের নিরোগ, সুস্থ, সুদীর্ঘ এবং পরম সিদ্ধিময় অমৃতময় জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনা ইষ্ট প্রসঙ্গ গঙ্গা জলে গঙ্গা পুজো তারই রাজশ্রীচরণে নিবেদন করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।